কাশ্মীরে হামলার অজুহাতে এবার সবচেয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছে ভারত। গোলাগুলির পাশাপাশি পানিকে অস্ত্র বানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তে গেছে মোদি সরকার। পেহেলগামে জঙ্গি হামলায় কাদের সম্পৃক্ততা আছে সে বিষয়ে কোনো প্রমাণ ছাড়াই সন্দেহের তীর তাক করে রেখেছে পাকিস্তানের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্থগিত করেছে সিন্ধু পানি চুক্তি। কূটনৈতিক মহলের সমালোচনার ঢেউ। মোদি সরকার যে আগ্রাসন শুরু করেছে তা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক মারাত্মক অশনি সংকেত হতে পারে। এদিকে পানির ন্যায্য হিস্সা রক্ষায় কঠোর অবস্থান পাকিস্তানের। ভূস্বর্গখ্যাত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত যেভাবে পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে, তাতে ইসলামাবাদের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই সংকটের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন, যেখানে তিনি ভারতের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সিন্ধু পানি চুক্তি শুধু ভারত পাকিস্তানের মধ্যকার বিষয় নয়, এটি গোটা অঞ্চলের পরিবেশ, কৃষি ও জনগণের জীবনের সঙ্গে জড়িত। ভারত এই পানিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে পুরো অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ইসহাক দার আরও জানান, পাকিস্তান 24 কোটিরও বেশি মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এই পানির সুরক্ষায় সব ধরনের কূটনৈতিক, আইনি ও আন্তর্জাতিক পদক্ষেপ নেবে। ইসহাক দার সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলেন, ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা চুক্তির মর্যাদা রক্ষার পরিপন্থী। পাশাপাশি তিনি বিশ্বব্যাংকেও এর দায়িত্ব পালনে সক্রিয় হওয়ার আহ্বান জানান, যেহেতু প্রতিষ্ঠানটি চুক্তির গ্যারান্টার হিসেবে যুক্ত আছে। ইসহাক দার ছাড়াও ওই বৈঠকে পাকিস্তানের আইন ও বিচারমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে বলেছেন, পেহেলগাম হামলার অজুহাতে ভারত যদি আবারও ফলস ফ্ল্যাগ অপারেশনের ছদ্মাবরণে আগ্রাসী হয়, তাহলে পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। তিনি দাবি করেন, ভারত বহুদিন ধরেই সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এটি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয়, কারণ চুক্তিটি বিশ্বব্যাংক অনুমোদিত এবং আন্তর্জাতিক আইনের আওতায় পড়ে। খাজা আসিফ জানান, এই ইস্যুটি জাতীয় নিরাপত্তা কমিটির পরবর্তী বৈঠকে সর্বোচ্চ গুরুত্বে আলোচনা করা হবে। পানির জন্য যুদ্ধ এমন বিপজ্জনক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে উপমহাদেশ। ভারতের আগ্রাসী অবস্থানের বিপরীতে পাকিস্তানের এই কূটনৈতিক ও আইনি জবাব কেবল জাতীয় স্বার্থ রক্ষার অংশ নয়, এটি গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। কাজী অহনা, নিউজ 24।